কারণ সেই মুন্না আমি। আকাশের মুখ থেকে এমন কথা শুনে সেই জায়গায় যত মানুষ ছিল সবাই থতমত খেয়ে যায়। মিনিস্টার সাহেব পর্যন্ত থতমত খেয়ে যায়, কারণ তিনি এতদিন জানতেন আকাশের সাথে মুন্নার ভালো কানেকশন আছে, কিন্তু এখন দেখে সে নিজেই সেই মুন্না। সেটা তিনি কোনোদিনও কল্পনা করেনি। যারা আকাশকে মারতে আসে তারা ভয়েস পিছাতে থাকে। কিরে ভাই, মারবি না তোরা আমারে? আয় মার, তোদের কত বড় বুকের পাঠা দেখি একটু। কারোর মুখে কোনো সাউন্ড নাই, সবাই হতভম্ব হয়ে আছে আকাশের কথা শুনে। কি শুনলো তারা একটু আগে নিজের কানে, কারোর যেন বিশ্বাসই হচ্ছে না। তাও একজন ছেলে কিছুটা সাহস জুগিয়ে বলে উঠল, ভাই আপনি কি সত্যি সেই মাফিয়ার মুন্না ভাই? কেন, কাজে কর্মে মনে হচ্ছে না? তোরা শত শত মানুষ নিয়ে এসেছিস স্যারকে ধমকানোর জন্য, আর স্যারের পক্ষ হয়ে খালি আমি একা এসেছি। তারপরেও কি তোদের সন্দেহ হচ্ছে? যদি সন্দেহ হয় বল, সেটা দূর করে দিচ্ছি। কিন্তু একটা কথা, বেয়াদবির কারণে তোদের জীবনও চলে যেতে পারে। না না ভাই, আপনার কাছে পুরো জোরে ক্ষমা চাচ্ছি। আর কখনো এমন ভুল হবে না। এই লোক আমাদেরকে ভাড়া করে এনেছেন, না হয়তো কখনোই আসতাম না, আর এত বড় মুসিবতে পড়তাম না। নিজের জীবনকে ভালোবাসলে সোজা পালা। আকাশের কথা মতন সবাই চলে যায়। আর অপোজিশন পার্টির যেই লোক ভাড়া করে এনেছে শাসনের জন্য, সে আকাশের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন তার চোখের সামনে মৃত্যুর ফেরেশতা দাঁড়িয়ে আছে। কি স্যার, আপনি মনে হয় কিছু না খেয়ে দিয়ে যাবেন না? না ভাই, আমি চলে যাচ্ছি। আকাশের কথা শুনে লোকটা তাড়াতাড়ি করে মিনিস্টার সাহেবের কক্ষ ত্যাগ করে। আর মিনিস্টার সাহেব নিজেই থতমত খেয়ে আছে আকাশের আসল পরিচয় পেয়ে। আকাশ, আমি সত্যি অবাক। আমার চোখের সামনে এতদিন কোন মানুষটা ঘুরঘুর করছে আল্লাহ, যে কিনা আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত, যে কিনা নামকরা মাফিয়া,